আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। দুর্গাপুরে ২৬ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এবিএল মোড়ে বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ভাঙচুর করা হলো টালির চালও, পুড়িয়ে দেওয়া হয় বিজেপির দলীয় পতাকা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শনিবার সকালে এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। বর্ধমান দুর্গাপুর বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তরুণ দাসের অভিযোগ, দুর্গাপুর পশ্চিম এবং পূর্ব বিধানসভার অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। তাই বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় রাজ্যে জয়ী হয়েছেন 29 জন তৃণমূল প্রার্থী। দলের জয়ী প্রার্থীদের নিয়ে শনিবার বিকেলে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। রাজনীতিতে আনকোরা রচনা বন্দ্যোপাধ্যায়ও জয়ী হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক। সেই সব আসনে পুনর্নির্বাচনে দলের রণনীতি কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। সঙ্গে লোকসভা ভোটের ফলের বিশ্লেষণ করতে পারে তৃণমূল। শনিবার বিকেলের বৈঠকে দলের সমস্ত জয়ী প্রার্থীর উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নবদ্বীপে ভ্রমণ সংস্থার বিরুদ্ধে প্রতারণা এবং নিগ্রহের অভিযোগ। ট্যুর প্যাকেজ বুক করিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল নবদ্বীপের এক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে। আর শুধু প্রতারণাই নয়, সাথে দুর্ব্যবহার, এমনকি শারীরিক এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেয় নবদ্বীপের এক শিক্ষিকা। অভিযোগকারী শিক্ষিকা জানায়, গত 24শে মে ওই ভ্রমণ সংস্থার সঙ্গে আমাদের যাত্রা শুরু হয়। 23শে মে রাতে নবদ্বীপ ওলাদেবী তলায় ওই ভ্রমণ সংস্থার অফিসে সম্পূর্ণ টাকা মেটাতে গিয়ে জানতে পারা যায় যে ট্রেনে আমাদের নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেই দুন এক্সপ্রেসের টিকিট পাওয়া যায়নি। ফলত তাদের হাওড়া থেকে পাটনা ইন্টারসিটি ট্রেনের চেয়ার কারে নিয়ে যাওয়া হয়। তার আরও অভিযোগ, এসব করতে গিয়ে চলন্ত ট্রেনে ওই শিক্ষিকার এক কন্যাকে তুলে দিয়ে তাদের বাধ্য করা হয় সেই চলন্ত ট্রেনে উঠতে। আর তারই অভিযোগ, হোটেলে ডিলাক্স ঘর দেওয়ার চুক্তি থাকলেও তোলা হয় একটি সেবা প্রতিষ্ঠানে। এমতো অবস্থায় আমার শিশু কন্যা অসুস্থ হয়ে পড়ে। সৌগত বলে, আমরা বেড়ানোর বাতিল করে ফিরে আসি, সিদ্ধান্ত নিই।
ভ্রমণ সংস্থার কাছে টাকা ফেরত চাই, তখন ভ্রমণ সংস্থার মালিক উনি আমাদের শারীরিকভাবে হেনস্থা করে। কোনো রকম স্থানীয় মানুষের সাহায্যে তৎকাল টিকিট কেটে আমরা নবদ্বীপে আসি এবং পুলিশের দ্বারস্থ হয়ে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগকারী ভ্রমণ সংস্থার মালিক সুখদেব সাহার যোগাযোগ করার চেষ্টা করা হয়, তাকে পাওয়া যায়নি। আরো প্রতারণা এসব বলতে উনি বলেছিলেন যে যেদিন 20,000 টাকা দিয়েও দিয়েছে। আমি শুনতে পেয়ে যখন গিয়ে বললাম, সবাই আমার বাড়িতে এলো এবং আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।